আর এই খবর জানতে পেরে সূর্য ছুটে যায় দীপাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে রূপা দীপার মুখাগ্নি করেছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই দেখা যায় দীপার মুখাগ্নি করতে সূর্যকে বলা হয়। এতে অবাক হয় সূর্য, কেননা ঠাকুরমশাই তার স্বামীর কথা বলছিল। সূর্য তখন জানতে চায় কেন তার বাবা তাকে যেতে বলছে, ঠাকুরমশাই তো তার স্বামীর কথা বললেন। সূর্য আবারও বলে দীপা হার্ট অ্যাটাকে মারা যায়নি, আর এরপরই সূর্য সেখান থেকে চলে যায়। তখন ঠাকুরমশাই জানতে চায় তবে কি তার ছেলে রয়েছে। রূপা জানায় তারা 2 বোন রয়েছে, আর তারাই এই কাজ করবে। তখন সোনা বলে যেহেতু তুমি বড় তাই তুমি এই কাজটা করো। ওদিকে আড়ালে লুকিয়েছিল কুন্তলা। ইতিমধ্যে ছদ্মবেশে রুডিও সেখানে আসে, আর সে আনন্দ করে নাচতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ইনজেকশনটি পাওয়া গিয়েছিল তা পরীক্ষার মাধ্যমে জানা যায় তার ভেতর আফ্রিকার কুখ্যাত সাপের অ্যান্টিভেনম রয়েছে, আর সেটাই দীপাকে পুশ করা হয়েছিল। এই খবরটাই জানাতে অবিনাশ রূপাকে ফোন করে, কিন্তু রূপা ফোনটা তোলে না। এরপর কৃষ্ণকে, সেও ফোনটা তোলে না। তাই অবিনাশ এই খবরটা সূর্যকে জানায়। অবিনাশ সূর্যকে আরও জানায় দীপা মারা যায়নি, শুধু প্যারালাইজড হয়ে আছে। সূর্য যেন দীপাকে বাঁচায়, আর এই খবর জানতে পেরে সূর্য ছুটে যায় দীপাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে রূপা দীপার মুখাগ্নি করেছে, আর তাই দেখে আনন্দ পাচ্ছে কুন্তলা আর রুটি। কিন্তু ততক্ষণে সেখানে সূর্য ছুটে আসে এবং আগুনের মধ্য থেকেই সে দীপাকে বার করে আনে, কিন্তু সবাই সূর্যকে বাধা দিচ্ছিল। ততক্ষণে অবিনাশও চলে আসে এবং জানায় দীপা মারা যায়নি, শুধু প্যারালাইজড হয়ে আছে। সবটা শুনে পরিবারের সকলেই চমকে ওঠে এবং সকলে মিলে দীপাকে সারিয়ে তোলার চেষ্টায় ব্যস্ত হয়ে ওঠে, আর তাই দেখে কুন্তলা আর রুডির মন ভেঙে যায়। অন্যদিকে সূর্য তখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে দীপাকে ফিরিয়ে আনার, কিন্তু সূর্যের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দীপার প্রাণ প্রদীপ ক্ষীণ হয়ে আসে। তখন প্রয়োজন হয় সিপিআর দেবার। শেষমেশ সূর্য সিপিআর দিতে শুরু করলেই প্রাণ ফিরে পায় দীপা।